বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জহুরুল হক। আমি এগ্রি বিজনেস এডুকেশন রিসার্চ অ্যান্ড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পার্টনার প্রকল্পের যে ব্রির অঙ্গ, সেখান থেকে আহ, আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে উনি পার্টনার প্রকল্পের আওতায় এই ধান উৎপাদন করছেন, ব্রি ধান 104 এবং 105। তো আমরা তার মুখ থেকে শুনবো যে এই ধান উৎপাদন করে তার কাছে কিরকম প্রতিফলন পাচ্ছে। ভালো। 104ও ভালো। 104ও ভালো, 105ও ভালো। আচ্ছা, আপনি পরবর্তীতে সবাইকে উৎসাহ করবেন যে এটা উৎপাদন করুক। হ্যাঁ, উৎসাহ করব। কিরকম ফলন আশা করতেছেন বৃধান 105 যে 25 থেকে 30 এর মতন পার বিঘাতে? পার বিঘাতে 25 থেকে 30 মন। তাহলে তো অনেক ফলন। আমরা জানি বৃধান 29 সাধারণত যে ফলন দেয় শতকে মন। হ্যাঁ, প্রায় শতকে মন। তো সেই অনুযায়ী এটাও যদি আপনার কাছাকাছি চলে যায় তাহলে তো আমরা মনে করছি যে না, 105 মানুষ কৃষক গ্রহণ করবে, সাধারণ কৃষক। আগে গতানুগতিক নিয়মে যে ধান চাষ করতাম তাতে খরচ অনেক বেশি পড়তো এবং ফলন পাইতাম অনেক কম। এই বছর এই চলতি বুড়ো মৌসুমে পার্টনার প্রকল্পের এগ্রি বিজনেস এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের ব্রি ধান 105, মানে আমরা এই প্রদর্শনী প্লটে যে ফলন পাইছি তাতে আমরা অনেক খুশি। এগ্রি বিজনেসরা লোকেরা আইসা আমাদের অনেক সুন্দর পরামর্শ দিছে। আমাদের খুব সুন্দর ধান হয়েছে, 105 ধান অনেক সুন্দর ধান হয়েছে, কিন্তু রোগ বালাই নাই এই ধানের। এখন সুন্দর পরামর্শ হয়েছে, আমাদের ধান খুব সুন্দর ধান হয়েছে, 105-এর ধান খুব ভালো ধান হয়েছে। আমরা শুধু প্রদর্শনী বাস্তবায়ন করছি না, কৃষকদের মতামত, সন্তুষ্টি ও শিকার আগ্রহ নথিভুক্ত করছি, যাতে এরপরে আমরা আরো কার্যকরী উদ্যোগ নিতে পারি তাদের জন্য। এগ্রি বিজনেস এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্টারন্যাশনাল এবং যে পার্টনার প্রকল্পের আওতায় বিধান 105 যারটি মাঠ পর্যায়ে আমরা প্রদর্শনী আকারে স্থাপন করেছিলাম, সেটি আমরা মাঠ পর্যায়ে দেখতে পারলাম যেটি ফলন বেশ ভালো এবং আমাদের যে কৃষকদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি, আমরা মনে করছি যে আমাদের কৃষক ভাইরা জাতটি খুব সহজেই তারা গ্রহণ করবে এবং জাতটিতে ডায়াবেটিস প্রতিরোধী জাত হওয়ায় এটি আমাদের যে সকল ডায়াবেটিস রোগী আছে বা ডায়াবেটিসে আক্রান্ত কৃষকরা আছে, সকল কৃষকই বা সকল মানুষই এই জাতটি থেকে উপকৃত হবে আশা করছি।